ক্ষমতায় গেলে দেশ পরিচালনায় কোন কোন বিষয়ে গুরুত্ব দিবে জামায়াতে ইসলামী তা নিয়ে ভোটারদের তুমুল আগ্রহ। সে আগ্রহের অবসান হলো দলটির নির্বাচনী ইশতেহার ঘোষণার মধ্য দিয়ে। জামায়াতে ইসলামীর ৪১টি দফার নির্বাচনী ইশতেহারের খতিয়ান নিয়ে সম্রাট আনোয়ারের রিপোর্ট। স্পষ্ট দিক নির্দেশনা দিতে আমরা আমাদের নির্বাচনী ইশতেহারকে পুরো ইশতেহারকে ৮টি ভাগে ভাগ করেছে জামায়াতে ইসলামী, যার প্রথমটিতেই রাখা হয়েছে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষার বাস্তবায়নে বৈষম্যহীন, শক্তিশালী ও মানবিক বাংলাদেশ গঠনের কথা। এক্ষেত্রে শাসন ব্যবস্থার মৌলিক সংস্কার, রাজনৈতিক ব্যবস্থার আমূল পরিবর্তন, কার্যকর জাতীয় সংসদ, জবাবদিহিমূলক জনপ্রশাসন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার মতন 10টি বিষয় তুলে ধরা হয়েছে। আত্মনির্ভরতার পথে ইশতেহারের দ্বিতীয় ভাগে আত্মনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছে দলটি, যেখানে পারস্পরিক সম্মান, ন্যায্যতা ও সমমর্যাদামূলক পররাষ্ট্রনীতি, কার্যকর প্রতিরক্ষা নীতি এবং পরিচ্ছন্ন, নিরাপদ ও নির্ভরযোগ্য জ্বালানির নিশ্চয়তার কথা বলা হয়েছে। টেকসই অর্থনৈতিক উন্নয়ন, ভঙ্গুর অর্থনীতিতে গতি ফেরাতে ইশতেহারে টেকসই অর্থনৈতিক উন্নয়ন ও দক্ষতার ভিত্তিতে ব্যাপকভাবে কর্মসংস্থানের কথা বলেছে জামায়াত। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। স্বনির্ভর কৃষি ও বাংলাদেশ গঠনে স্বনির্ভর কৃষির পাশাপাশি প্রকৃতির স্বাভাবিক বিকাশের মাধ্যমে পরিবেশ বান্ধব উন্নয়নের কথা বলা হয়েছে জামায়াতের ইশতেহারে, যেখানে টেকসই কৃষির মাধ্যমে খাদ্য নিরাপত্তা, সাশ্রয়ী মূল্যে খাদ্যপ্রাপ্তির নিশ্চয়তার কথা বলা হয়েছে। মানব সম্পদ উন্নয়ন ইশতেহারের পঞ্চম ভাগে সমন্বিত ও সামগ্রিক শিক্ষা ব্যবস্থার কথা বলা হয়েছে, যেখানে স্থায়ী শিক্ষা কমিশন গঠন, বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি, মাদ্রাসা শিক্ষার স্বকীয়তা বজায় রেখে কারিকুলামকে আধুনিকায়ন করার কথা বলা হয়েছে। সবার ধর্মীয় স্বাধীনতা সংরক্ষণের কথাও বলা হয়েছে ইশতেহারে। সমন্বিত উন্নত যোগাযোগ ব্যবস্থা, সবার জন্য আবাসন নিশ্চিত করার কথা বলেছে জামায়াত। ভবন নির্মাণ নীতিমালা যুগোপযোগী করার কথাও আছে ইশতেহারে। যুবকদের নেতৃত্বে ইশতেহারের সপ্তম ভাগে শক্তিশালী যুবনীতি তৈরি করে যুবকদের নেতৃত্বে প্রযুক্তি বিপ্লব ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় জানিয়েছে জামায়াত। দুর্নীতি নির্মূলে আইসিটি খাতকে সক্রিয় করার কথাও বলা হয়েছে। সবার জন্য ইশতেহারের শেষ বিভাগে অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গড়তে সবার সামাজিক নিরাপত্তা, নারীর জন্য ন্যায্য সুযোগ ও অধিকার নিশ্চিত করার কথা বলেছে জামায়াত। শিক্ষার্থীদের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার কথাও বলা হয়েছে জামায়াতের ইশতেহারে। জুলাই যোদ্ধাদের পুনর্বাসন। ইশতেহারের ৪১ দফার মধ্যে অগ্রাধিকার হিসেবে ২৬টি বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়েছে। রোধ করা। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা।